কেন কালো মেঘ এটা আমাদের খুব সুস্পষ্টভাবে বুঝতে হবে। আপনারা জানেন যে লন্ডন বৈঠকের কথা আমাদের আব্দুল আজিজ ভাই বলেছেন যে লন্ডন বৈঠকে মনে হয়েছে ৫ মিনিটের বৈঠক হয়েছে, কিন্তু আসলে বৈঠক তো ২ ঘন্টা হয়েছে। আর কি হয়েছে এটা কিন্তু বিএনপিও স্পষ্ট করেনি, প্রধান উপদেষ্টার প্রেস সচিব সহ কেউই বলেননি। আমরা আশা করেছিলাম বাংলাদেশে ফিরে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে অথবা প্রেস উইং থেকে এই বিষয়টাকে সুস্পষ্ট করা হবে, কিন্তু সেটা করা হয়নি। কেন কালো মেঘ? আজকে বাংলাদেশের পত্র পত্রিকা যদি আপনি ৫ই আগস্টের পর থেকে খুলে দেখেন তাহলে চাঁদাবাজি, ধর্ষণ, তারপরে দখল বাণিজ্য, এগুলো মানে মহামারীতে রূপ নিয়েছে এবং একটি দল সেই কারণে নিজের কর্মীদের প্রায় ৪-৫ হাজার মানুষকে কি করেছে, তাদের বিরুদ্ধে শাস্তি দিয়েছে। এই যে শাস্তি দিলেন তারা, কিন্তু এই শাস্তি দেওয়ার পরেও কি করা যাচ্ছে না, এটাকে কন্ট্রোল করা যাচ্ছে না। তাহলে দলের জন্য যে দল তার ক্ষমতায় যাওয়ার আগে নিজ দলের লোকদের এই চাঁদাবাজি, দখলবাজি কন্ট্রোল করতে পারে না, তারা ক্ষমতায় চলে গেলে কিভাবে এই দেশটাকে মানে এই সমস্ত খারাপ আচরণ থেকে, মানুষের দুর্দশা থেকে, অনৈতিক কাজ থেকে কন্ট্রোল করবেন, এটা জনমনে প্রশ্ন রয়েই যায়। আপনি দেখেছেন যে গত কয়েকদিন আগেই যে লালমনিরহাটে যে ঘটনাটি, থানা ঘেরাও করে সেখানে যে পুলিশদেরকে আহত করে আসামি ছিনতাই করে নিয়ে আসে, সাজাপ্রাপ্ত আসামি, তাদেরকে ছিনতাই করে নিয়ে আসা হয়েছে। এখন যদি প্রশ্ন করা হয় যে একটা থানার ভিতরে ঢুকে যদি আসামি ছিনতাই করে নিয়ে আসা হয়, তাহলে নির্বাচনের ব্যালট বাক্স কিভাবে নিরাপদ থাকবে? এটাই তো রাজনীতির আকাশে একটা বড় কালো মেঘ। এর পাশাপাশি চলছে, আপনারা দেখছেন যে দিনে দুপুরে অনেকটা রাত্রেবেলায়, বা ঢাকা শহর তো রাতও তো দিনের মতোই, একজন যুবদল নেতার নেতৃত্বে হোটেল জাকারিয়াতে যেভাবে তাণ্ডব চালানো হলো, এটা তো জাতি খুব সুস্পষ্টভাবে দেখছে। আর কালো মেঘটা কেন? যে যদি সংস্কার না হয়, বিচার না হয়, জুলাই সনদ ঘোষণা না হয় এবং রাজনীতিতে যদি আবার স্বৈরাচার হওয়ার পথ উন্মুক্ত হয়ে যায়, যেন তেন করে যদি শুধু একটা নির্বাচন দিয়েই ক্ষমতার দলের পরিবর্তন ঘটানো হয়, যদি রাজনৈতিক সংস্কৃতি, কালচার এবং ক্যারেক্টারের কোনো পরিবর্তন না হয়, তাহলে তো এই রাজনীতিতে কালো মেঘ থেকেই যাবে।